বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ অন্তিম কক্ষপথে প্রবেশ করবে আদিত্য এল1। নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য। সূর্যগ্রহণের সময়ও কাজ চালিয়ে যাবে আদিত্য, এমনটাই কিন্তু জানা গেছে। অন্তিম কক্ষপথে আজ প্রবেশ করবে আদিত্য এল1। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, আদিত্য এল1 আজ অন্তিম কক্ষপথে প্রবেশ করবে, কি জানা যাচ্ছে বিস্তারিত এই বিষয়ে? একদমই, দেখো, ইসরোর প্রথম সূর্যযান আদিত্য এল1 খুব শীঘ্রই আজ তার গন্তব্যে পৌঁছাবে এবং সেই কথা কিন্তু জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। তিনি বলছেন যে এই বছর অর্থাৎ 6 জানুয়ারি আজকে সূর্য এবং পৃথিবীর মাঝে যে ল্যাঙ্গেজিয়ান 1 পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে কিন্তু আজ পৌঁছে যাবে সূর্যযান আদিত্য এল1। সূর্যের এই পয়েন্ট বা এই কেন্দ্রটি হবে পৃথিবী থেকে ঠিক 15 লক্ষ কিলোমিটার দূরে এবং এই কেন্দ্র থেকে জানা যাচ্ছে যে সূর্যের কক্ষপথে ঘুরবে আদিত্য, আর সেখান থেকে সেই সূর্যের উপর গবেষণা চালাবে এবং সে সমস্ত তথ্য কিন্তু ইসরোর হেডকোয়ার্টারে পাঠাবে আদিত্য এল1। বিশেষ করে সূর্যের যে ল্যাঙ্গেজিয়ান 1 বা এল1 কক্ষপথ, সেই কক্ষপথ থেকে তার উপর গবেষণা চালানোর জন্য এই মুহূর্তে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তার প্রথম যে মহাকাশ যান সেই মহাকাশ যানটি পাঠিয়েছিল। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকেই এই বছর গত বছর ঠিক 2রা ডিসেম্বর সূর্যের এল1 কক্ষপথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্রায় আজ বলতে হচ্ছে যে বহু মাস অতিক্রান্ত এবং আজ কিন্তু একেবারে শেষ সময়। সফরকালে 2024-এর 6 জানুয়ারি অর্থাৎ আজকের দিনে আদিত্য এল1 তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে যাবে। এ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ তিনি বলছেন যে আদিত্য এল1 সূর্যের এল1 পয়েন্টে প্রবেশ করবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আশা করছে বিজ্ঞানীরা। ঠিক কখন মহাকাশে আদিত্য এল1 কক্ষপথে প্রবেশ করবে তা যথাযথ সময়ে জানিয়ে দেবে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু সময়টা জানা যায়নি যে কোন সময় ঠিক আদিত্য এল1 তার কক্ষপথে পৌঁছাবে। বিশেষ করে দেখো, আমরা দেখেছি যে জ্ঞান ভারতী আয়োজিত যে ভারতীয় বিজ্ঞান সম্মেলন, সেই বিজ্ঞান সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এস সোমনাথ এবং সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। এই সাংবাদিক সম্মেলনে আদিত্য এল1 সূর্যের যে কক্ষপথের প্রবেশের তারিখ তখনই তিনি ঘোষণা করে দিয়েছিলেন এবং ইসরোর চেয়ারম্যান বলেছিলেন যে যখন সৌরযান এল1 কক্ষপথে প্রবেশ করবে তখন সবাই সেটির তখন বৈজ্ঞানিকরা ইঞ্জিন চালু করবে যাতে করে আদিত্য এল1 আর এগিয়ে যেতে না পারে। যেহেতু নির্দিষ্ট কক্ষপথে তাকে স্থান দিতে হবে, তাকে থামতে হবে, সেক্ষেত্রে তখনই সেই মেশিনটি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ আদিত্য এল1 নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর সূর্যকে প্রথমেই প্রদক্ষিণ শুরু করবে এবং সেই চিত্র কিন্তু সরাসরি আদিত্য এল1 গবেষণা সংস্থায় পাঠাবে এবং গবেষণা কেন্দ্রে বা গবেষণা সংস্থায় যখন সেই ছবিগুলি এসে পৌঁছাবে তারপর কিন্তু একে একে সেই ছবিগুলির মাধ্যমে আগামী দিনে বিভিন্ন পর্যবেক্ষণ করা যাবে। অর্থাৎ এই আদিত্য এল1 আমরা বলতে পারি ইসরোর সব থেকে বড় সাফল্য। এর মাধ্যমে সূর্যের বিভিন্ন জায়গা, বিশেষ করে যদি সূর্যগ্রহণ হয় তখন সময়ে সূর্যের কি অবস্থান থাকবে, কি পরিস্থিতি থাকবে, গোটা বিষয় কিন্তু জানাবে আদিত্য এল1। অর্থাৎ চন্দ্রযানের পর আমরা বলতে পারি সাফল্যের দোরগোড়ায় রয়েছে ইসরোর এই অভিযান এবং সব ঠিকঠাক থাকলে কিন্তু একেবারে আজই অন্তিম কক্ষপথে একেবারে প্রতিস্থাপিত করা হবে ভারতীয় স্যাটেলাইট আদিত্য এল1 কে। ওই নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে আদিত্য এবং গত 2রা ডিসেম্বর এই লক্ষ্যকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল কেন্দ্রীয় উপগ্রহটিকে। আজ বিকেল প্রায় 4টে নাগাদ মহাকাশের সূর্য এবং পৃথিবীর মধ্যে যে পয়েন্ট 1 রয়েছে সেই পয়েন্ট 1-এ স্থাপিত হওয়ার কথা কিন্তু রয়েছে আদিত্যের। অর্থাৎ আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে বিকেল 4টা। যদিও এখনো পর্যন্ত একেবারে আপডেট উঠে আসেনি, কিন্তু ধারণা করা হচ্ছে বা বিজ্ঞানীরা প্রাথমিকভাবে জানাচ্ছেন যে 4টের মধ্যে একেবারে কক্ষপথে আদিত্য এল1 তার জায়গায় পৌঁছে যাবে। তারপর ইঞ্জিন বন্ধ করে দেওয়া হবে যাতে করে আগামী দিনে সে তার কক্ষপথ থেকে এগিয়ে না যেতে পারে। তারপর শুরু হবে একাধিক গবেষণা। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সূর্যগ্রহণের সময়ও কাজ চালিয়ে যাবেন আদিত্য এল1, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং আজই অন্তিম কক্ষপথে প্রবেশ করবে আদিত্য এল1, এই তথ্যই কিন্তু উঠে আসছে। নির্দিষ্ট দূরত্ব থেকে সূর্যের বিভিন্ন বিষয় জানা হবে, বিজ্ঞানীরা সেই কথাই কিন্তু এই মুহূর্তে জানাচ্ছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।